প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দেখো, তোমরা যারা লেকচার 6 উচ্চতর গণিতের আমার লেকচার 6 দেখেছিলে, সো লেকচার 6 এর পার্ট 2 তে আমরা কিন্তু পুরো অধ্যায়টাই শেষ করে দিতে চেয়েছিলাম, বাট আমাদের শুধুমাত্র 14 এবং 15 নম্বর অধ্যায়ের যে সৃজনশীল দুইটা ছিল সেই দুইটা শুধুমাত্র বাকি ছিল। তো এই দুইটা শেষ করলে আমাদের এই চ্যাপ্টারটা মানে হচ্ছে অধ্যায় 2 পুরোটা শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা ওয়ান শট একটা হচ্ছে ভিডিও নিব যেটা শুধুমাত্র সৃজনশীলের উপর থাকবে। সেই ওয়ান শট ভিডিওটা নেওয়া শেষ হইলেই কিন্তু আমাদের এই পুরো চ্যাপ্টারটা শেষ হবে। সো এখন দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করব 14 ক নাম্বারটা দেখো। 14 ক এটা কি অনুশীলনী তোমার হচ্ছে 2 এর যে 14 আছে মানে অধ্যায়ের সৃজনশীলগুলোর মধ্যে সেই 14 ক নাম্বারটা যদি আমরা এখন একটু সলভ করি, এই যে দেখো ক নাম্বারটা যদি সলভ করি কি বলছে, কিউ অফ এক্স বাই পি অফ এক্স ভাগফলটির মাত্রা নির্ণয় করো। সো এই টাইপের কোয়েশ্চেন করার জন্য ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে কিউ অফ এক্স এর মাত্রা বের করতে হবে। সো দেখো, সো উদ্দীপক হতে, সো আমরা জাস্ট লিখতে পারি সেটা হচ্ছে উদ্দীপক হতে এই যে কিউ অফ এক্স এর মাত্রা, এটার মাত্রা কত বলতো? এর মাত্রা কি হবে? কিউ অফ এক্স এর মাত্রা হচ্ছে কত? সর্বোচ্চ কিউ অফ এক্স এর পাওয়ার কত আছে বলতো? 4। তাহলে কিউ অফ এক্স এর মাত্রা হচ্ছে গিয়া 4, মানে চলকের কোন একটা সংখ্যার কোন একটা হচ্ছে তোমার বহুপদী রাশির চলকের সর্বোচ্চ পাওয়ারটাই হচ্ছে তার মাত্রা। সো এখানে কিউ অফ এক্স বহুপদী রাশিটির সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, তাহলে তার মাত্রা হচ্ছে 4। এবং পি অফ এক্স এর মাত্রা কত? পি অফ এক্স এর মাত্রা এটা কত বলতো? পি অফ এক্স এর মাত্রা হচ্ছে সর্বোচ্চ, এই যে চলকের সর্বোচ্চ পাওয়ার কত? 3। তাহলে হচ্ছে পি অফ এক্স এর মাত্রা হচ্ছে কত? 3। ওকে, এখন তোমাকে বের করতে বলছে কি বলতো? সুতরাং আমরা বের করব হচ্ছে পি অফ এক্স বাই হচ্ছে আচ্ছা কিউ অফ এক্স বাই পি অফ এক্স হচ্ছে কিউ অফ এক্স বাই হচ্ছে পি অফ এক্স এর মাত্রা, এই দুইটার ভাগফল না? তাহলে ভাগফলের মাত্রাটা কি হবে জানো? প্রথমে উপরে যেটা থাকবে না সেটার মাত্রা লিখবা। উপরে কি আছে? কিউ অফ এক্স 4, আর নিচে কি আছে? পি অফ এক্স -3। তাহলে হচ্ছে তুমি কত পেয়ে যাচ্ছ? 1। সো দেখো কিউ অফ এক্স বাই পি অফ এক্স এর ভাগফলটির মাত্রা কত? সুতরাং ভাগফলের মাত্রা কত বলতো? 1। ভাগফলের মাত্রা হচ্ছে সমান হচ্ছে 1। সো ক নাম্বার প্রশ্নটা আমরা করে ফেললাম। এবার হচ্ছে আমরা যদি খ নাম্বার প্রশ্নটার দিকে তাকাও, দেখো 3x + 2 px এর একটি উৎপাদক হলে b এর মান নির্ণয় করো। আচ্ছা, উৎপাদক উপপাদ্য অনুসারে তুমি কি জানো বলো তো? যদি কোনো একটা বহুপদী রাশির ওপর একটা রাশি উৎপাদক হয়, সেই উৎপাদকটা সমান 0 ধরে x এর যে মান পাবা, সেই যে 3x + 2, এই যে একটা উৎপাদক না, সেই উৎপাদকটা 0 ধরে তুমি x এর ভ্যালু কি পাবা বলতো? এই যে 3x = কি পাবা বলতো? -2, এবং x এর ভ্যালু কি পাবা বলতো? -2/3। ঠিক আছে, তো 3x + 2 pf(x) এর একটি উৎপাদক, তো x এর ভ্যালু কত পাইছো? -2/3। সো এই যে x এর ভ্যালুটা ওই যে তোমার হচ্ছে বহুপদী রাশিটাতে যদি বসায় দাও, তাহলে কি পাওয়ার কথা? ভাগশেষ পাওয়ার কথা। আর সেই ভাগশেষটা কি পাওয়ার কথা? 0 পাওয়ার কথা। তো এটাই ছিল ভাগশেষ উপপাদ্য, যে কোনো একটা রাশি, বহুপদী রাশির যদি একটা উৎপাদক দেওয়া থাকে, তাহলে সেই উৎপাদকটা সমান 0 ধরতে হবে। তাহলে এক্স এর যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা যদি ওইখানে আবার বসায় দিই, তাহলে ওই যে পি অফ এক্স এর জায়গায় বসায় দিই, তাহলে পি অফ এক্স এর জায়গায় বসায় দিলে যেটা পাবো সেটা কি? ভাগশেষ পাওয়ার কথা। যেহেতু এটা একটা উৎপাদক, ভাগশেষটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। যারা এতদিন ক্লাস করে আসতেছো তাদের তো এটা জাস্ট আমি বলার আগেই বুঝে যাওয়ার কথা। এখন দেখো খ নাম্বার প্রশ্নটা জাস্ট আমি যদি তোমাদের একটু করে দিই। ফার্স্ট অফ অল এইখানে দেওয়া আছে লিখে, এই যে দেখো দেওয়া আছে লিখে আমরা পি অফ এক্সটা লিখে ফেলবো। সো দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে এই যে পি অফ এক্স সমান হচ্ছে আমাদের 18x³ প্লাস bx² - x - 2। এটা আমাদের পি অফ এক্স দেওয়া আছে। এখন আমরা তো জানি এখানে আমাদের কি বি এর মান বের করতে বলছে, তাই না? বি এর মান কত উৎপাদক হলে বি এর মান নির্ণয় করো। সো বি এর মান তো আমরা নির্ণয় করবো। আগে x = -2/3 বসায় কি পাই সেটা দেখবো। সেটা সমান আমরা জানি যেহেতু এটা একটা উৎপাদক, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে ভাগশেষ। তো ভাগশেষ উপপাদ্য অনুসারে এখন আমি জাস্ট পি অফ এক্স এর জায়গায় -2/3 বসাই দেবো। তাহলে এখানে যাই পাবো, এই যে -2/3 বসানোর পরে এই পাশে যাই পাবো সেটাই হবে আমার কি বলতো? ভাগশেষ। সো এখানে আমাদের 18 এর জায়গায় 18 থাকলো, তার এখানে কি বসলো? -2/3।
তার উপর আবার কি হোল কিউব, আর এখানে আমাদের বসলো হচ্ছে প্লাস, এখানে আমাদের বি এর জায়গায় বি থাকলো, আর এটা হচ্ছে আমাদের কি -2/3 হোল স্কোয়ার, মাইনাস এখানে আমাদের হলো -2/3 হচ্ছে, আর এখানে আমাদের আসবে কি -2। তো এটাকে ক্যালকুলেশন করে আমরা কি পাবো, এখানে পাবো হচ্ছে 18, তাহলে এখানে একটা মাইনাস আগে থাকতেই চলে আসবে, আর এখানে কত চলে আসবে বলতো, এখানে 2 কিউব মানে চলে আসবে হচ্ছে 8, আর 3 কিউব মানে চলে আসবে হচ্ছে 27 উপরে নিচে, ঠিক আছে। প্লাস এখানে বি এর জায়গায় যে যেহেতু মাইনাস অফ স্কোয়ার আছে, বি এর জায়গায় কি হয়ে যাবে, বি ইন্টু 4/9, আর হচ্ছে এখানে কি মাইনাস, তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 2/3, তাহলে এখানে হয়ে যাবে 2/3, আর এখানে -2 এর জায়গায় -2। এখন দেখো এই বি বাদে যেগুলো আছে বাকি সবগুলাই কি বলতো সংখ্যা না, বি বাদে বাকি যা আছে সবগুলোই হচ্ছে সংখ্যা। তো সেই সংখ্যাগুলো কি করা যায়, যোগ বিয়োগ করা যায়। সো দেখো তুমি লসাগু করে করতে পারো, আর একটা কাজ করতে পারো, তুমি ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাও কিন্তু করে ফেলতে পারো, বাট ক্যালকুলেটরে বসায় যদি করো পয়েন্টে ভ্যালুটা আসতে পারে। সো এখান থেকে তুমি যদি এই যে 27, তাহলে এই যে 9 দুগুণে 18, আর এখানে কি 3 নং 27, তাহলে এখানে কি থাকে বলতো মাইনাস এখানে 8, আচ্ছা এখানে থাকে কত, যদি কাটাকাটি করো তাহলে এই যে 9 দুগুণে 18 আর হচ্ছে 3 নং 27, তাহলে 8 দুগুণে 16/3, তাহলে এখানে থাকবে হচ্ছে 16/3, ঠিক আছে। আর এখানে এই যে প্লাস আসবে হচ্ছে আমাদের কি 2/3, আর হচ্ছে -2, আর এখানে আমরা প্লাস হিসেবে 4b/9 কে হিসেবে রেখে দিলাম। এরপরে দেখো তুমি যদি লসাগু করো, এই যে এটা তো আর করা যাবে না, সো এতটুকুকে তুমি যদি লসাগু করো, তাহলে লসাগু করলে লসাগু আসবে কত, নিচে 3, তাহলে 3 কে 3 দিয়ে কাটা গেলে 1, তাহলে এখানে থাকবে কত -16, আর এখানে 3 থেকে থাকবে হচ্ছে +2, আর এখানে থাকবে হচ্ছে -3 দুগুণে কত 6, 3 যেটা নিচে মনে মনে 1 আছে, তাহলে 3 -3 দুগুণে 6, তাহলে এই যে আমাদের 6, প্লাস এখানে থাকলো কি বলতো 4b/9। তো এখান থেকে জাস্ট আমরা কি পাই, উপরে পাবো হচ্ছে -20 বাই হচ্ছে কত 3, আর এখানে হচ্ছে আমাদের কত প্লাস 4b/9। সো দেখো এইটা আমাদের কি আসার কথা বলতো, এই যে এটা উৎপাদক যেহেতু p অফ -2/3, সেটা বসাইলে এটা কত আসার কথা, 0 আসার কথা, বাট এই বি এর কারণে আমার 0 আসে নাই, তাহলে এই পুরোটাকে আমরা কি ধরতে পারি, 0 ধরে নিতে পারি। আচ্ছা এটা ছিল আমাদের রাফ, এতটুকু পোর্শন আমাদের রাফ ছিল, সো এটা চাইলে আমরা কি করে দিতে পারি, এখন মুছে দিতে পারি। সো দেখো আমরা তো ভাগশেষ উপপাদ্য অনুযায়ী যেটা জানি যে ভাইয়া ভাগশেষ উপপাদ্য অনুযায়ী এই টার্মটা সমান কি আসার কথা, পুরাটা সমান 0 আসার কথা, বাট বি এর ভ্যালু জানি না দেখে এটা 0 আসে নাই, বাট প্রশ্ন মতে আমরা বলে দিতে পারি, প্রশ্নে যেহেতু এটা উৎপাদক বলে দিচ্ছে প্রশ্ন মতে, তাহলে এক্স এর ভ্যালু এটা যে পাওয়ার কথা ছিল 0, প্রশ্ন মতে আমরা বলতে পারি যে p অফ -2/3 সমান সমান কি বলতো 0, যেহেতু 3x + 2 একটা উৎপাদক, তাহলে x এর ভ্যালু যেটা আসবে সেটা p অফ x এর জায়গায় বসাইলে 0 আসার কথা, বাট 0 আমরা পাইনি, তো আমরা জাস্ট ধরে নিলাম যেহেতু এটা থিওরি যে তোমার ভাগশেষ উপপাদ্য অনুযায়ী উৎপাদকটা বসাইলে 0 পাওয়া যায়, ঠিক আছে, ভাগশেষ 0 পাওয়া যায়। সো এখানে আমরা -20/3 প্লাস 4b/9 সমান কত পাবো বলতো, 0 পাবো। তো এই যে 20/3 কে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, b এর জায়গায় b কে লিখতে পারি, তাহলে এখানে কি লিখতে পারি 4/9 লিখতে পারি, গুণাকারে লিখলাম আর কি, 4/9 আকারে গুণাকারে লিখলাম, ইকুয়াল টু ওই পাশে আমাদের চলে যাবে হচ্ছে এই যে -20/3টা ওই পাশে গিয়ে প্লাস হয়ে গিয়ে +20/3 হয়ে যাবে। যদি এটা হয়ে যায়, তো এখান থেকে আমরা b কে রেখে 4/9 কে ওই পাশে গেলে যে 20/3 যেরকম ভাবে আছে ওইরকমই 4/9 এখানে গুণ আকারে আছে, তো ওই পাশে গিয়ে ভাগ আকারে হয়ে কি হয়ে যাবে বলতো, উল্টে যাবে। যদি ভগ্নাংশ ওই পাশে যায়, মানে ভগ্নাংশ গুণ আকারে থেকে ওই পাশে চলে যায়, তাহলে কি হয়ে যায়, উল্টে যায়, উল্টে গিয়ে তাহলে 9 চলে যাবে উপরে, 4 চলে আসবে কোথায় বলো, নিচে। তো এখন দেখো কাটাকাটি করলে তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, এই যে 3 3 9, এটা হয়ে যাবে আমাদের 3, আর এখানে আমাদের হয়ে যাবে এই যে 4 কে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, তাহলে 5 গুণ 3 তার মানে হচ্ছে 3 5 15। সুতরাং হচ্ছে উৎপাদক হলে বি এর মান, নির্ণেয় মান বি ইকুয়াল টু কত 15। সো নির্ণেয় মান
নির্ণেয় মান বি ইকুয়াল টু 15। যারা এই বিষয়টা বুঝো নাই ভাই, সহজ কথা বুঝো। প্রথম কথা হচ্ছে বি, এই যে তোমার সহজ কথা বলে দিই, যদি কোনো ভগ্নাংশ কোন একটা রাশির সাথে গুণাকারে থাকে, তখন যেটা ওই পাশে চলে গেলে ভগ্নাংশটা জাস্ট গুণাকারে হয়, উল্টে যায়। আবার অন্যভাবে তুমি মনে রাখতে পারো, ভগ্নাংশটা এই যে দেখো, ভগ্নাংশটা যদি এরকম হয়, এই যে বি ইন্টু কি ছিল বলতো, 4/9 ছিল না, ইকুয়াল টু কি 20/3 ছিল না, তাহলে এই পুরো ভগ্নাংশটা কি হয়ে যাবে, নিচে গিয়ে ভাগাকার হয়ে যাবে। তো উপরে ছিল হচ্ছে 20/3, আর এখানে আসবে কি বলতো 4/9। তো আলটিমেটলি কি হবে, উপরের যে 20/3 এর 20/3 থাকলো, এই ভাগটা হয়ে যাবে গুণ, নিচেরটা কি হয়ে যাবে বলতো, উল্টে যাবে, সেটা কি 9/4। সো যেই লাও সেই কত, তুমি হচ্ছে যেটা বুঝো সেইভাবে তুমি এটাকে করতে পারো। সো আমি জাস্ট একটা সহজে যে টেকনিকটা মনে রাখতে বলবো, সেই সহজ টেকনিকটা কি, সেই সহজ টেকনিকটা হচ্ছে ভাইয়া, যদি ভগ্নাংশ গুণাকারে থাকে, ওই পাশে গিয়ে ভগ্নাংশটাকে জাস্ট কি করে দিবা, জাস্ট উল্টে দিবা, ঠিক আছে? ওই পাশে গিয়ে ভগ্নাংশটাকে জাস্ট উল্টে দিবা। ওকে, তো এটা যদি বুঝো তাহলে হচ্ছে এরপরে আমরা গ নাম্বার দিকে তাকাই। গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে বলছে 8x² - 2 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 8x² - 2 বাই QX, এটাকে আমাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন তার আগে তো আমাদের এই যে QX কি আকারে দেওয়া আছে বলতো, উৎপাদক আকারে কি দেওয়া আছে? এই কিউএক্সটা কি উৎপাদক আকারে দেওয়া আছে? যদি কিউএক্স উৎপাদক আকারে কি মনে করো, এরকম থাকলো x+1 ইন্টু 2x - 1, এরকম ভাবে আর কি উৎপাদক আকারে থাকতে হবে। সো যদি উৎপাদক আকারে থাকে, তারপরে গিয়ে আমরা আংশিক ভগ্নাংশ করতে পারবো। আর যদি উৎপাদক আকারে না থাকে, তাহলে আংশিক ভগ্নাংশ করার জন্য আগে আমাকে কি করতে হবে বলতো, উৎপাদক বানায় নিতে হবে। সো উৎপাদক আকারে না থাকলে আংশিক ভগ্নাংশ করার জন্য সবার আগে আমাকে এটাকে উৎপাদক বানায় নিতে হবে। সো উৎপাদক বানায় নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, সেটা কি করতে পারি, আমরা উৎপাদক বানায় নেওয়ার জন্য আমরা করতে পারি সেটা হচ্ছে সবার প্রথমে এই কিউ অফ এক্স কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। সো দেখো, ফার্স্ট অফ অল আমি লিখলাম যে ধরি না লিখি, দেওয়া আছে লিখি, পরে ধরি লিখবো না। সো এখানে দেখো দেওয়া আছে, তো সবার আগে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আগে কিউ অফ এক্স কে উৎপাদক আকারে বানাইতে হবে, পরে গিয়ে আংশিক ভগ্নাংশ করতে পারবো। সো দেওয়া আছে, এখানে আমরা দেওয়া আছে দিয়ে আগে ওইটাকে উৎপাদকে বিশ্লেষণ করি। তো যারা বেসিক ক্লাসগুলো এতদিন দেখে আসতেছো, তারা তো উৎপাদকে বিশ্লেষণের নিয়ম জানো। তো আমি নর্মালি জাস্ট করে দিচ্ছি। সো দেখো দেওয়া আছে, এই যে কি দেওয়া আছে ভাইয়া, এই যে কিউ অফ এক্স সমান সমান কি আছে, দেওয়া আছে হচ্ছে 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2। সো দেখো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এক্স এর জায়গায় এটা ক্যালকুলেটরে বসায় কিভাবে চেক করবা যে এক্স এর জায়গায় কি কি বসাবা। যেমন ধরো এখানে এই যে ধ্রুবপদ হিসেবে কি আছে বলতো, -2। তাহলে যদি ধ্রুবপদ -2 থাকে, তাহলে হচ্ছে এক তো হচ্ছে +-1 অথবা +-2, যে কোনো একটা, এই চারটার মধ্যে যে কোনো ধ্রুবপদটা নিতে হয়। সো ধ্রুবপদ নিয়ে, ধ্রুবপদের যে কটা উৎপাদক আছে, যেমন ধ্রুবপদের উৎপাদক কয়টা বলতো, +-1 +-2, এই ধ্রুবপদ হচ্ছে -2, তাহলে 2 এর উৎপাদক কয়টা, +-1 আর +-2, এই চারটা উৎপাদকের মধ্যে যে কোনো একটা উৎপাদক এখানে বসাইলেই কিন্তু 0 চলে আসার কথা। 0 চলে আসলে তাহলে হচ্ছে খুব সহজে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে ফেলতে পারবো। সো এইটা করার জন্য, এটা কিভাবে করবা, লেকচার 3, মোস্ট প্রবাবলি লেকচার 3 অথবা 4, যে কোনো একটা, এটা বিস্তারিত আলোচনা করা আছে। সো দেখে নিবা কিভাবে ক্যালকুলেটরে উঠে এটা ক্যালকুলেট করবা, সেটাও দেওয়া আছে। সো আমি জাস্ট এখানে দেখলাম যে আমি যদি এখানে +-1 আর +-2 এর মধ্যে -1 বসাই, তাহলে এটা সমস্যা হয় না, আমি কি পাই, 0 পাই। তো কিউ এর জায়গায় আমি এখানে জাস্ট কি বসাই দেবো বলতো, -1। মানে কি করতে হয়, জাস্ট এমন একটা সংখ্যা, এই যে আমাদের ধ্রুবপদটার দিকে তাকাইতে হয়, ধ্রুবপদের উৎপাদকগুলো নিতে হয়, উৎপাদকগুলোর মধ্যে যে কোনো একটা বসাইলে ওই ফাংশনটা কি হয়ে যাবে বলতো, 0 হবে। তো যেইটা বসায় ওই ফাংশনটা 0 হবে, তো সেইটা ইকুয়াল টু x ইকুয়াল টু সেটা ধরে যেটা পাবা সেটাই হবে উৎপাদক। সো এখনই দেখো কি ইকুয়াল টু -1 বসিয়ে কত পাই সেটাকে আমরা এখানে দেখি। তাহলে 4 ইন্টু এখানে আমাদের আসবে কত, -1⁴ প্লাস 12 ইন্টু -1 হোল কিউব প্লাস 7 ইন্টু -1 হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু -1 -2। ওকে, সো এইখান থেকে আমাদের কি চলে আসবে, এখান থেকে আমাদের চলে আসবে, এখানে চলে আসবে হচ্ছে 4, আর এখানে চলে আসবে হচ্ছে -12, আর এখানে চলে আসবে হচ্ছে 7, আর এখানে হচ্ছে মাইনাসে প্লাস, এখানে আসবে হচ্ছে +3 -2। এটাকে যদি ক্যালকুলেশন করো, পুরা ক্যালকুলেশন করো, দেখো 4 আর 7 আর 3, তাহলে কত হয়,
14। সো এই যে এখানে আমাদের আসলো 14 মাইনাস 12 মাইনাস 2, তাহলে হচ্ছে কি 14। আলটিমেটলি তুমি কি পাচ্ছ 0 পাচ্ছ। সো দেখো এই যে এখন একটু রাফ হয়ে তোমাকে আমি যদি দেখাই, এই যে কি ধরে x ইকুয়াল টু -1 ধরে তুমি 0 পাইছো না, তাহলে x প্লাস 1 সমান সমান 0। এই যে x প্লাস 1 হবে কি বলতো, রাশিটির একটি উৎপাদক। সুতরাং এই যে x প্লাস 1 হবে q অফ x এর একটি উৎপাদক। তো q অফ x এর একটি উৎপাদক, ঠিক আছে। যদি হয় তাহলে এখানে আমরা জাস্ট উৎপাদকের বিশ্লেষণটা এখন শুরু করে দেব। সো এখানে উৎপাদকের বিশ্লেষণটা যদি শুরু করি, তাহলে এখানে এই যে q অফ x ইকুয়াল টু কি আছে বলতো, 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2। উৎপাদকের বিশ্লেষণ করার নিয়ম কি, জাস্ট একটা লাইনকে গ্যাপ রাখতে হয়, আর একটা লাইনে জাস্ট এই যে একটা উৎপাদক পাইছি না, পাওয়ার সর্বোচ্চ যত আছে ততবার লিখতে হয়। সো পাওয়ার আছে সর্বোচ্চ 4 বার, তাহলে আমরা এই যে উৎপাদকটাকে 4 বার লিখবো। সো x প্লাস 1 লিখলাম একবার, তারপর হচ্ছে x প্লাস 1 লিখলাম 2 বার, তারপর হচ্ছে x প্লাস 1 লিখলাম 3 বার, আর হচ্ছে x প্লাস 1 লিখলাম 4 বার। এটা হচ্ছে প্রথম কাজ, যে হচ্ছে প্রথমে একটা উৎপাদক এই নিয়মে বের করতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, আপনি তো -1 বসাইছেন, আমি যদি -2 বসায় করতে চাই বা +2 বসায় করতে চাই, যেটা বসায় ইউ আর ওয়েলকাম। যেইটা বসায় তোমার 0 আসছে প্রথমে, যেটা বসায় 0 আসছে সেটাই নাও, তোমার শুধু -1ই নিতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো একটা বসায় দেখো তুমি 0 পাও কিনা, যদি 0 পাও সেটা সমান সমান কি সমান সমান x সমান সমান কি বসায় 0 পাইছো সেটা ধরবা, সবগুলাকে এক পাশে নিয়ে ওই পাশে 0 আনবা, তো এই পাশে যেটা পাবা সেটাই হচ্ছে উৎপাদক। তারপর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণটা করার জন্য ওইটাকে চলকের পাওয়ার যদি 3 থাকতো সর্বোচ্চ আমি 3 বার লিখতাম, যেহেতু চলকের পাওয়ার সর্বোচ্চ 4 আছে 4 বার লিখছি। এখন আমাদের কাজ হচ্ছে এখানে এমন কিছু নিব যাতে গুণ করে এটার সাথে মিলে যায়। তো দেখো এখানে আমি প্রথমে যেটা নিতে পারি 4, তো আমাকে নিতেই হবে, তাহলে 4x³ যদি নিই, 4x³ নিলে 4x⁴ পাই, 4x⁴, আর বোনাস হিসেবে যেটা পাই সেটা হচ্ছে কি 4x³। তো দেখো এখানে অলরেডি 4x³ পাইছি, আর এখানে আমাদের লাগবে কত x³ বলো তো, 8x³। তাহলে 8 আর 4 হইলে 12 হবে, মানে এখানে এমন সংখ্যা আমরা নেব যাতে গুণ করে যেটা পাবো সেটা আবার এটার সাথে মিলে যায়। তো এখানে আমাদের 4x³ আসছে, আমাদের লাগবে কত 12x³। তাহলে আমরা এখানে কি করতে পারি, প্লাস দিয়ে 8x² নিতে পারি না, 8x² আর x মিলে হয়ে যাবে কত বলো তো 8x³। আমাদের টার্গেট হচ্ছে জাস্ট এখানে এমন ফার্স্টে ওই যে x প্লাস 1 3 বার লিখলাম না, এরপরে এমন সংখ্যা এখানে নিতে হবে যেই সংখ্যাগুলোকে গুণ করলে উপরের সংখ্যাটা, গুণ করলে যেগুলো পাবো সেগুলোকে যোগ বিয়োগ করলে উপরের সংখ্যাটা মিলে যায়। তো প্রথমে দেখলাম 4x³ কে মিলানোর জন্য এখানে আমি 4x⁴ কে মিলানোর জন্য এখানে আমি 4x³ নিলাম, তাহলে 4x⁴ মিলে গেছে, বাট এটাও তো গুণ করতে হবে, সো এটা গুণ করে দেখলাম 4x³। এখন এই উপরের দিকে তাকাইলাম, দেখলাম এখানে 12x³ আছে, আমি অলরেডি 4x³ পাইছি, তাহলে 12 হইতে হইলে আর কত লাগবে, 8x³ লাগবে। তাহলে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে এই দুইটাকে গুণ করলে 8x³ হয়। আমি দেখলাম যে 8x² নিলেই 8x² আর x মিলে 8x³ হয়, আর এখানে আমাদের চলে আসবে প্লাস এখানে চলে আসবে হচ্ছে 8x³ প্লাস এই যে 8x², ঠিক আছে। এখানে আমাদের চলে আসলো 8x³ প্লাস 8x²। সো এখানে দেখো এই যে তাহলে আমাদের কত হয়ে গেল, এখানে তো 12x³ হয়ে গেল, বাট এখানে আমাদের আসছে 8x², আর আমাদের এখানে আছে 7x², তাহলে একটা x² বেশি চলে আসছে। তো সেই একটা x² কে কি করতে হবে, বাদ দিতে হবে না। তাহলে কি করলে একটা x² বাদ যায়, দেখো এখান থেকে -x নিয়ে নাও, তাহলে -x নিয়ে নিলে দেখো -x আর x, তাহলে এখানে কি হয়ে যায়, প্লাসে মাইনাসে -x², তাহলে কিন্তু 7x² মিলে যায়। তাহলে এখানে আমাদের কি আসে, -x প্লাসে মাইনাসে মাইনাস অনলি x। তো এইখানে আবার তাকাও, এখানে আছে হচ্ছে কি -3x, তুমি পাইছো হচ্ছে -x, তাহলে 3x মিলানোর জন্য আরো কয়টা -x দরকার, আরো দুইটা -x দরকার। সো সেইটা করার জন্য জাস্ট আমি যদি এখানে -2 নিয়ে নিই, তাহলে এই যে -2 নিয়ে নিলে এখানে চলে আসলো হচ্ছে -2x প্লাসে মাইনাসে মাইনাস, আর এই যে 2 একে 2 2। তো দেখো পুরাটা আমার সুন্দর করে মিলে গেছে। যদি মিলে যায় তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ অর্ধেকের বেশি শেষ। এখন সবার থেকে x+1 এটা কি কমন আছে না, তো তুমি এখান থেকে x+1টাকে কমন নিয়ে নাও। তাহলে সবগুলো x+1 কমন নিয়ে নিলে এখানে থাকবে কি বলতো 4x³ প্লাস 8x²
মাইনাস এক্স মাইনাস টু। এখন দেখো এখানে একটা উৎপাদক পেয়ে গেছো, বাট এখানে আবার একটা কিউবের জিনিসপাতি চলে আসছে না? তাহলে এটাকে আবার আমাদের কি করতে হবে বলো তো? এটাকে আবার উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। যেহেতু এখানে আবার একটা উৎপাদকের বিশ্লেষণের মতো রাশি চলে আসছে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে? আবার উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। সো আবার 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 আমরা ওই প্রথম প্রশ্নটুকু তো দেখলাম, আবার এই যে এখন আমরা দ্বিতীয় প্রশ্নটুকু দেখব। এই যে 4x³ প্লাস 8x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু। সো দেখো এখানে আবারও আমাদের কি চলে আসছে, এখানে ধ্রুবপদ হিসেবে কি চলে আসছে? মাইনাস টু। তাহলে মাইনাস টু যেহেতু ধ্রুবপদ আসছে, কি কি বসাই আমি জিরো পাইতে পারি? প্লাস মাইনাস ওয়ানের যে কোনো একটা অথবা প্লাস মাইনাস টু এর যে কোনো একটা। এখন যদি ওয়ান বসাই তাহলে জিরো আসবে না, মাইনাস ওয়ান যদি বসাই তাহলে মাইনাস ওয়ান বসালে জিরো আসতে পারে। এখানে আসবে হচ্ছে মাইনাস ফোর, আর এখানে আসবে 5, তাহলে হচ্ছে মাইনাস ফোর, আচ্ছা মাইনাস সিক্স, তাহলে মাইনাস সিক্স, আর এখানে আসবে হচ্ছে না, তাহলে প্লাস ওয়ান বসেও জিরো আসতে পারে না, মাইনাস ওয়ান বসেও জিরো আসতে পারে না। কেন প্লাস ওয়ান? আচ্ছা এখানে 4 আর 8 12 হয়ে যায়। সো প্লাস ওয়ান দিয়েও আসতে পারে না, মাইনাস ওয়ান দিয়েও আসতে পারে না, প্লাস টু দিয়ে জিরো আসতে পারে। এটা ক্যালকুলেটর বসায় বসায় চেক করবা। সো দেখো প্লাস টু দিয়েও কত আসবে? প্লাস টু দিয়েও জিরো আসতে পারে না। মাইনাস টু বসায় জিরো আসতে পারে? আসতে পারে। সো আমি যদি এইটারে হচ্ছে আবার কি ধরতে পারি বলতো? কিউ প্রাইম এক্স ধরতে পারি। সো এখানে আমি জাস্ট যদি এই যে আবার এই যে 4x³ প্লাস 8x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, সো এটাকে আমি না একটা জিনিস দিয়ে প্রকাশ করি, না তো আবার আমরা বুঝবো না। সো দেখো যেহেতু ওই ফাংশনটা মূল ফাংশনটা ছিল কিউ অফ এক্স, এটার আমরা মাঝখানে আর একটা ফাংশন নিজেদের সুবিধার্থে ধরে নিলাম যে কিউ প্রাইম এক্স ইকুয়াল টু হচ্ছে 4x³ প্লাস 8x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, নিজেদের সুবিধার্থে জাস্ট সেটা ধরে নিলাম। এখন দেখো কোনোটা বসায় এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বসায় জিরো পাবো না, প্লাস টু বসাও জিরো পাবো না। যদি মাইনাস টু বসাও তাহলে এই যে কিউ প্রাইম অফ মাইনাস টু, এটা যদি বসাও তাহলে এখানে 4 ইন্টু মাইনাস টু হোল কিউব প্লাস 8 ইন্টু মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস মাইনাস টু মাইনাস টু। ওকে, সো এখানে আমরা যদি বসাই 4 ইন্টু মাইনাস টু হোল কিউব, তাহলে এখানে আমাদের কত চলে আসবে বলতো? মাইনাস 8 চলে আসবে, আর মাইনাস 32, 4×8 = 32, তো তাহলে মাইনাস 32। আর এখানে আমাদের চলে আসবে কি বলতো? এই যে এখানে আমাদের চলে আসবে হচ্ছে 8, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে 4, তাহলে 4×8 আবারও এখানে কি প্লাস 32, আর এখানে কি মাইনাসে আর মাইনাসে এটা প্লাস 2 আর হচ্ছে মাইনাস 2। তো এই যে 32 কাটা, এই 32 এই 2 আর 2 কাটা, এইখানে চলে পাচ্ছ 0। তাহলে x ইকুয়াল টু কত ধরে 0 পাইছো বলো তো? x ইকুয়াল টু কত ধরে 0 পাইছো? x ইকুয়াল টু হচ্ছে আমরা মাইনাস 2 ধরে 0 পাইছি। তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 0 না? তাহলে x প্লাস 2 হচ্ছে কি? সুতরাং আমরা বলতে পারি, সুতরাং আমাদের এই যে কিউ প্রাইম, আচ্ছা x প্লাস 2 হলো কিউ প্রাইম x এর একটা উৎপাদক। সো x প্লাস 2 হলো x প্লাস 2 হলো কিউ প্রাইম x এর একটি কি বলতো? x এর একটি উৎপাদক, x এর একটি উৎপাদক। তাহলে উৎপাদক যদি হয়, দেখো এগুলা না লিখেও তুমি যদি বুঝো যে x প্লাস 2 উৎপাদক হবে, তাহলেও তুমি ডিরেক্টলি ম্যাথটা করতে পারো। বাট আমি তোমাদের বোঝার সুবিধার্থে একদম সহজ করে করানোর জন্য করতেছি আর কি। সো দেখো এখানে আমরা আবার এখানে যদি লিখি, তাহলে আবার এখানে মানে একটু আগে টু দি পাওয়ার 4 কে যেভাবে উৎপাদক বিশ্লেষণ করছি, কিউবকেও জাস্ট সেভাবে উৎপাদকে বিশ্লেষণ করবে। এখানে আমরা জাস্ট কি লিখতে পারি? কিউ প্রাইম এক্স আমরা কি বলতো? 4x³ প্লাস 8x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু। সো এই কি করতে হবে? জাস্ট দুইটা লাইন কি করতে হবে? গ্যাপ দিতে হবে। গ্যাপ দিয়ে যে x প্লাস 2 উৎপাদক না, এটা কয়বার লিখতে হবে? যেহেতু সর্বোচ্চ পাওয়া ঘাত হচ্ছে 3বার লিখবো। সো এখানেও লিখলাম একটা x প্লাস 2, আর এখানেও লিখলাম হচ্ছে একটা x প্লাস 2, 3বার লিখলাম। এখন এমন সংখ্যা নিতে হবে যাতে 4x³ হয়। সো এখানে আমরা জাস্ট এখানে কি নিতে পারি? এই যে 4, আর এখানে জাস্ট x স্কোয়ার নিতে পারি। তাহলে এখানে কি হয়ে যাবে বলতো? 4x³। এই যে 4x স্কোয়ার আর x, তাহলে এখানে কি হয়ে যাবে? 4x³, আর গুণ করে দিলে এখানে কত হয়ে যাবে? 8x স্কোয়ার। অলরেডি এটা পুরোটা মিলে গেছে। তাহলে এটা যদি মিলে যায়, তাহলে এখানে এইটা কি আর এক্স স্কোয়ার কি আর মিলানো লাগবে না? তাহলে প্লাস এখানে তুমি একটা 0 ইন্টু নিয়ে নিতে পারো। তাহলে 0 ইন্টু এক্স প্লাস 2, কারণ কি ভাইয়া এখানে তোমার হচ্ছে এক্স স্কোয়ারে মিলানোর কোনো দরকার নেই, এক্স স্কোয়ার অলরেডি মিলে গেছে। তো এখানে তুমি 0 ইন্টু এক্স প্লাস 2 নিতে পারো, কোনো সমস্যা নেই। আর হচ্ছে এখানে তুমি জাস্ট করতে পারো কি, তোমার এখানে লাগবে হচ্ছে পরে কি লাগবে? মাইনাস এক্স লাগবে, মাইনাস 2 লাগবে। তো এখানে তুমি একটা -1 নিয়ে নাও, তাহলে যেটা গুণ করলে হয়ে যাবে মাইনাস এক্স, আর এখানে কি হয়ে যাবে? প্লাস আর মাইনাসে -2। দেখো মিলে গেছে। এখন তিনটা থেকে তুমি জাস্ট কি করে নাও?
এক্স প্লাস টু কে কমন নিয়ে নাও, তিনটা থেকে তুমি জাস্ট এক্স প্লাস টু কে কমন নিয়ে নাও। এক্স প্লাস টু কে কমন নিয়ে নিলে থাকবে কি ভাইয়া, থাকবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে 4x স্কোয়ার, আর জিরোর জায়গায় তো জিরো কিছুই না, তাহলে এই যে 4x স্কোয়ার, জিরো তুমি প্লাস আকারে নিলেই কি না নিলে কি একই জিনিস, তাহলে 4x স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এখানে কি পাইলা 4x স্কোয়ার মাইনাস 1। তো এটাকে আবার ফার্দার কি লেখা যায়, এই যে x প্লাস 2 লেখা যায়, আর এটাকে কি এভাবে লেখা যায় না, এই যে 2x হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা লেখা যায় না, লেখা যায়। তাহলে এটা কি হয়ে যাবে, x প্লাস 2 পাইলা এখান থেকে, আর এখানে কি পাইলা, এই যে 2x প্লাস 1 পাবা একটা, আরেকটা কি পাবা 2x মাইনাস 1 পাবা। তাহলে কয়টা উৎপাদক পাইলাম, সুতরাং আমরা এখন দেখো এই যে কিউ অফ এক্স যেটা পাই সেটা কি বলতো, এই যে কিউ অফ এক্স এইটা সমান সমান আমরা কি পাই, কিউ অফ এক্স প্রথমে আমরা যেটা পাইছি সেটা কি বলতো এক্স প্লাস 1, প্রথমে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে এক্স প্লাস 1, আর 4x কিউব 8x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এটা আলাদাভাবে উৎপাদকের বিশ্লেষণ আমরা পাইছি কি বলতো 2x প্লাস 1 এক্স প্লাস 2 ইন্টু 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1। যেহেতু পাওয়ার ছিল 4, তাহলে 4টা উৎপাদক আমরা কিন্তু পেয়ে গেছি। সো দেখো উৎপাদক পাওয়ার শেষ, এবার হচ্ছে আমাদের কাজ কি, এবার হচ্ছে কাজ হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ নির্ণয় করা। সো দেখো আমি এটা মুছে দিচ্ছি, যারা তুলো নাই অলরেডি তুলে ফেলো। এখন আমরা এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। সো প্রথমে হচ্ছে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি যে এই যে 8x স্কোয়ার মাইনাস 2 বাই কিউ অফ এক্স সমান সমান কি বলতো, সমান সমান হচ্ছে জাস্ট আমরা যেটা পাইছি সেটা, উপরে থাকলো হচ্ছে 8x স্কোয়ার মাইনাস 2, আর নিচে হয়ে যাইলো কি বলো x প্লাস 1, আর হচ্ছে কি x প্লাস 2, আর এই হচ্ছে 2x প্লাস 1, আর এটা হচ্ছে কি 2x মাইনাস 1। সো এইটা আমরা টোটালি পাইলাম, এই যে এটা আমরা টোটালি পেলাম। এখন জাস্ট আমাদের আংশিক ভগ্নাংশ করতে হবে। সো প্রথমেই আচ্ছা দেখো তো এখানে কি লবের পাওয়ার হচ্ছে 4টা, আর হরের পাওয়ার হচ্ছে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এটা কোন রুলসের মধ্যে পড়ে বলো তো, এবং কোনো পুনরাবৃত্তি নাই, কোনো পুনরাবৃত্তি আছে স্কোয়ার কিছু আছে। সো 1 নাম্বার আংশিক ভগ্নাংশের 5টা নিয়মের মধ্যে প্রথম নিয়মের মধ্যে পড়ে যায়, একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ নিচের পাওয়ার ঘাত, নিচের সর্বোচ্চ ঘাত কত হওয়া সম্ভব, এই যে 4 হওয়া সম্ভব, তাই না। তো নিচের সর্বোচ্চ ঘাত হবে গিয়ে 4, আর উপরের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ। আর কোনোটার মধ্যে কি নাই, পুনরাবৃত্তিও নাই, তাহলে নিয়ম কোনটা পড়বে, 1 নাম্বার নিয়মটা। তো দেখো এটাকে আর একটুখানি সিম্পলিফাই করা যায়, এখানে 8x স্কোয়ার মাইনাস 2 কে চাইলে আর একটু কি করা যায় ভাইয়া, আর একটু সিম্পলিফাই করা যায়, সেটা কি বলতো 8x স্কোয়ার মাইনাস 2। তো এটা একটু সিম্পলিফাই করে আমরা সিম্পলিফাই ভ্যালুটা লিখি, দেখো 8x স্কোয়ার মাইনাস 2 যেটা আছে এটাকে তোমরা চাইলে রাফ করতে পারো। সো 8x স্কোয়ার মাইনাস 2 থেকে 2টাকে কমন নিয়ে নাও, তাহলে কি হবে বলতো 4x স্কোয়ার মাইনাস 1, আর এই 4x স্কোয়ার মাইনাস 1 কি বলতো 4x স্কোয়ার মাইনাস 1 হচ্ছে এই যে 2 এর জায়গায় 2 থাকলো, আর 4x স্কোয়ার মাইনাস 1 একটু আগে আমরা দেখলাম 2x প্লাস 1 2x মাইনাস 1, হচ্ছে 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1। সো 8x স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় এই জিনিসটা আমরা লিখে দিতে পারি না, সো আমি জাস্ট 8x স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় এই জিনিসটাই লিখে দিব, সেটা কি 2 ইন্টু 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1। সো এই যে দেখো 2x প্লাস 1 2x মাইনাস 1 2x প্লাস 1 2x মাইনাস 1 কাটা, খুব সুন্দর করে কাটা চলে গেল। তাহলে থাকবে কি বলো, তাহলে এখানে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে উপরে থাকবে হচ্ছে শুধুমাত্র 2, আর নিচে থাকবে হচ্ছে x প্লাস 1 ইন্টু x প্লাস 2। সো এখন এইটাকে আমাদের কি করতে হবে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সো এটা করার জন্য সবার প্রথমে যেটা আমাদের কি করতে হয়, সবার প্রথমে ধরতে হয় যে ধরি এই যে এটা সমান সমান, যেহেতু এটা একটা সম্পূর্ণ প্রকৃত ভগ্নাংশ, খুব সহজে নিয়মটা 1 নাম্বার রুলসও হয়ে যায়। ধরি 2 বাই এই যে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে কি তোমার a বাই এক্স প্লাস 1, আর হচ্ছে প্লাস b বাই এক্স প্লাস 2। এখন এটার 1 নাম্বার ধরি, আমাদের কাজ কি 1 নংকে এই যে নিচের প্রথম ভগ্নাংশটার যেই মানে বাম পক্ষের যে হচ্ছে আমাদের লব হর আছে, হর দিয়ে গুণ করা। সো দ্বিতীয় 1 নংকে কি করবো বলতো, এই যে x প্লাস 1 আর হচ্ছে কি x প্লাস 2 দ্বারা গুণ করে পাই। যদি আমরা গুণ করে পাই, গুণ করে কি পাবো বলতো, এই যে
এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এই পাশে পাবো কি বলতো টু, এই পাশে পাবো, কারণ এটা কাটা যাবে। আর এখানে কি এ এর সাথে এক্স প্লাস ওয়ান কাটা যাবে, থাকবে কি এক্স প্লাস টু, প্লাস বি এর সাথে যদি এই যে এটাকে গুণ করি এক্স প্লাস টু কাটা যাবে, থাকবে কি এক্স প্লাস ওয়ান। তো এই সমীকরণটাকে আমরা কত নাম্বার দিব? 2 নাম্বার সমীকরণ দিব। এখন 2 নাম্বার সমীকরণকে আমরা জাস্ট কি করব, এক্স ইকুয়াল টু যে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু। আচ্ছা, এই পাশের এই জিনিসগুলো আমার মুছতে হবে, ঠিক আছে, এই পাশের এই জিনিসগুলো মুছি। সো দেখো এখানে আমাদের এই যে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এই দুইটা যে কটা নিচে উৎপাদক থাকবে সবগুলো সমান সমান যদি 0 ধরে এক্স এর মান যেটা পাই, একবার পাবো এক্স এর মান কি -1, আবার হচ্ছে দেখো এই যে এক্স প্লাস টু সমান সমান 0 না, তাহলে এক্স ইকুয়াল টু কি পাই -2। সো এই যে দেখো দুইটা উৎপাদক সমান সমান 0 ধরে, এখানে দুইটা উৎপাদক আছে না অবশিষ্ট, সেই দুইটা সমান 0 ধরে এক্স এর মান পাইলাম -1 এবং এক্স এর মান পাইলাম -2। সো এই মানগুলার 2 নং সমীকরণে বসাইতে হবে। সো 2 নং এ ফার্স্ট অফ অল আমাদের কি বসাইতে হবে, 2 নং এ আংশিক ভগ্নাংশের নিয়ম যারা বুঝো নাই তারা হচ্ছে বেসিক ক্লাসগুলো দেখে আসো। আংশিক ভগ্নাংশ মেবি লেকচার 5 অথবা 4 অথবা 5 এই দুইটা লেকচারে যে কোনো একটা লেকচারে তোমরা হচ্ছে এই আংশিক ভগ্নাংশটা সম্পূর্ণরূপে হচ্ছে বেসিকটা পেয়ে যাবে, কিভাবে করতে হয় মোস্ট প্রবাবলি লেকচার 5ই পেয়ে যাবে। তো দেখো 2 নং এ, সো 2 নং এ আমরা কি করব, x ইকুয়াল টু একবার -1 বসাবো, তাহলে x ইকুয়াল টু -1 বসিয়ে পাই কি বসিয়ে কি পাবো, বসিয়ে পাই। সো আমরা যদি 2 নং এ x ইকুয়াল টু -1 বসাই, সো এই যে এই পাশে তো 2 এর জায়গায় 2 থাকলো সমান সমান এর জায়গায় x এর জায়গায় কত বসাবো, -1 প্লাস 2, আর বি এর জায়গায় কত বসাবো, বি এর জায়গায় হচ্ছে -1 প্লাস 1। এখন খেয়াল করো এই যে -1 প্লাস 1 আর এই যে এখানে বি এর জায়গায় বি থাকলো, এক্স এর জায়গায় বসাইলাম -1 প্লাস 1। তো এখানে দেখো -1 প্লাস 1 0 হয়ে যাবে না, 0 ইন্টু বি পুরোটাই 0 হয়ে যাবে। সো এ -1 প্লাস 2, তাহলে এখানে আমরা এখানে 2 আর এই পাশে কি পাচ্ছি -1 প্লাস 2, তার মানে a ইন্টু 1, তাহলে a ইন্টু 1 আর প্লাস এই যে এই পুরোটা হয়ে যাবে 0। সুতরাং এখান থেকে আমরা a এর ভ্যালু পাইলাম কত বলো, ইকুয়াল টু কি হবে, যে a কে a, তাহলে a ইকুয়াল টু এখানে হবে হচ্ছে 2। সো এই যে a ইন্টু 1, তাহলে a ইকুয়াল টু হবে 2। 2 নং এ x ইকুয়াল টু কত বসাবো, এই যে x প্লাস 2 ছিল না, তাহলে x ইকুয়াল টু -2। 2 নং এ x ইকুয়াল টু 2 নং এ x ইকুয়াল টু -2 বসিয়ে পাই, -2 বসিয়ে পাই। 2 নং x ইকুয়াল টু -2 যদি বসাই তাহলে এই পাশে 2 এর 2 থাকলো, এই পাশে আসলো হচ্ছে a, আর এখানে কি a ওই যে -2 x এর জায়গায় কি -2 প্লাস 2 প্লাস এই যে b এর জায়গায় b থাকলো, এখানে x এর জায়গায় কত বসবে বলতো, x এর জায়গায় বসবে হচ্ছে -2 প্লাস 1। সো এখানে 2 এর জায়গায় 2ই থাকলো, আর এখানে a -2 প্লাস 2, তাহলে a ইন্টু -2 প্লাস 2, তাহলে এটা কি হয়ে গেল a ইন্টু 0, দ্যাট মিনস 0। তো চাইলে আমি এটা ডিরেক্টলি 0ই লিখে দিতে পারি, 0 প্লাস, আচ্ছা প্লাস নাকি হচ্ছে, আচ্ছা এখানে প্লাস লিখি, প্লাস b ইন্টু ভেতরে থাকে কি -1। সো এখানে থাকবে -b, সুতরাং এখান থেকে আমরা কি পাই আচ্ছা 2 ইকুয়াল টু -b। এখান থেকে আমরা জাস্ট লিখতে পারি যে 2 ইকুয়াল টু কি, 2 ইকুয়াল টু এই যে প্লাসে মাইনাসে -b। সুতরাং b ইকুয়াল টু কি বলতো, b ইকুয়াল টু হচ্ছে গিয়ে -2, আর এখানে এই যে -b ইকুয়াল টু 2, তাহলে b ইকুয়াল টু -2। সুতরাং আংশিক ভগ্নাংশটা আমাদের কি হবে, সুতরাং এই যে আমাদের এখানে 8x² -2/qx, এটা সমান তো এটা পাইছিলাম, তো এটা আমরা লিখতেই পারি। তো এটা সমান সমান আমাদের আংশিক ভগ্নাংশ কি আসবে বলতো, এখানে আমাদের a এর জায়গায় কত চলে আসবে, a এর জায়গায় কত চলে আসবে, a এর জায়গায় চলে আসবে 2/x প্লাস 1, আর এখানে প্লাস b এর জায়গায় কত চলে আসবে -2/x প্লাস 2। আংশিক ভগ্নাংশ আমি বিস্তারিত তোমাদের বুঝাইছি, এই জন্য এখানে আর বিস্তারিতভাবে বুঝাইলাম না, জাস্ট খালি যতটুকু বুঝানো দরকার ততটুকু বুঝাই ম্যাথটা করে দিলাম। মাইনাসটা সামনে চলে আসলো 2/x প্লাস 2, তাহলে এতেই আংশিক ভগ্নাংশে প্রকাশিত হলো। সুতরাং এতেই ভগ্নাংশটি আংশিক ভগ্নাংশে কি হয়ে গেল, প্রকাশিত হয়ে গেল। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। গ নম্বরটা অনেক বড় একটা ম্যাথ ছিল। এবার দেখো 15 নম্বর ম্যাথটার দিকে চলে যাই। সো দেখো 15 ক নাম্বার প্রশ্নটা যদি তোমরা একটু তাকাও, কি বলছে, পি অফ এক্স কে আদর্শ রূপে লিখো। সো আদর্শ রূপে যদি আমরা কি লিখি, ফার্স্ট অফ অল দেওয়া আছে লিখে পি অফ এক্স কি আছে সেটাকে লিখে নি। সো দেখো দেওয়া আছে এই যে পি অফ এক্স আমাদের কি দেওয়া আছে, পি অফ এক্স আমাদের দেওয়া আছে হচ্ছে 7x² - 3x প্লাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস a প্লাস 12x³ এটা আমাদের দেওয়া আছে। এখন পি অফ এক্স কে আদর্শ রূপে লেখা মানে কি, আদর্শ রূপে লেখা মানে হচ্ছে এই যে তোমার
সমীকরণটা আছে বা এই যে তোমার হচ্ছে একটা বহুপদী রাশি আছে, চলকের ঘাত সবচেয়ে বড় যার তাকে লিখবো শেষে, এরপরে ক্রমান্বয়ে যার ছোট 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 ওইভাবে লিখে যাবে। তো ওইটাই হয়ে যাবে আদর্শ রূপ। চলকের ঘাত সর্বোচ্চ আছে 4x⁴, তাহলে 4x⁴ সবার আগে আসবে। তারপরে কি আছে বলতো, তারপরে বড় পাওয়ার কি আছে 12x³, তাহলে এই যে প্লাস এখানে চলে আসবে হচ্ছে কি 12x³। এরপরে কি আছে x², তাহলে হচ্ছে এখানে কি প্লাস 7x²। এরপরে ছোট কে x, এই যে -3x। এরপরে ছোট কি ধ্রুবপদ হিসেবে কি আছে -a। তাহলে এই যে p(x) কে আদর্শ রূপে লিখে এর মুখ্য সহগ নির্ণয় করো। সো এই যে আদর্শ রূপে লিখলাম, তাহলে এটা হচ্ছে কি এটি আদর্শ রূপে প্রকাশিত হলো, এটা লিখে দিবা যে এটা হচ্ছে আদর্শ রূপ। সো এইটাই হচ্ছে আমাদের কি বলতো আদর্শ রূপ। এখন বলছে কি মুখ্য সহগ নির্ণয় করতে। সো মুখ্য সহগ কিভাবে নির্ণয় করবা? আচ্ছা, তো এখানে 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 আমাদের চলকের পাওয়া সর্বোচ্চ ঘাত কত, এখানে সর্বোচ্চ ঘাত সমান কত বলতো 4। সুতরাং মুখ্য পদ, তাহলে সর্বোচ্চ ঘাত যার সেই পদটাই হবে কি বলতো মুখ্য পদ না? তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে 4x⁴। সুতরাং মুখ্য পদ, তাহলে মুখ্য পদ আমাদের কোনটা? এই যে মুখ্য পদ সমান হচ্ছে 4x⁴। তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে 4 আর মুখ্য পদ হচ্ছে আমাদের কত 4x⁴। মুখ্য পদ হচ্ছে আমাদের 4x⁴। তাহলে মুখ্য পদের সাথে যে সহগ থাকবে সেটা হচ্ছে আমাদের মুখ্য সহগ। সুতরাং মুখ্য সহগ যেটা থাকবে আমাদের সেটা কি বলতো 4। মানে মুখ্য পদের সাথে যেটা সহগ আকারে থাকবে, সব চলকের সর্বোচ্চ ঘাত যার বেশি সেই ঘাত রিলেটেড পদটা হবে মুখ্য পদ। তাহলে 4x⁴ হচ্ছে মুখ্য পদ, মুখ্য পদের সাথে যে সহগ আছে সেটা কি 4, তাহলে মুখ্য সহগ হচ্ছে গিয়ে কি 4। সো এটাই হচ্ছে আমাদের মুখ্য সহগ। তাহলে p(x) কে আদর্শ রূপে লিখলাম, এর মুখ্য সহগ নির্ণয় করলাম। এবং আমরা খ নাম্বার প্রশ্নটার দিকে একটু তাকাই। বলছে কি p(x) এর একটি উৎপাদক যদি x+2 হলে, এর মানে একটু আগে দেখো 14 খ নাম্বারটা কিন্তু এই একই ম্যাথ ছিল। p(x) এর একটি উৎপাদক x+2 হলে এর মান নির্ণয় করো। সো দেখো যারা ওই ম্যাথটা বুঝে আসছো তারা তো এই ম্যাথটা খুব ইজিলি পারার কথা। সো ভিডিওটা পজ করে শুরু করে দাও, জাস্ট একবার বলে দিই কিভাবে করবা। সেটা হচ্ছে p(x) এর একটি উৎপাদক x+2 না, তাহলে আমরা কি করবো বলতো, x+2 সমান কি ধরবো 0 ধরবো। তাহলে x = কি পাবো বলতো -2 পাবো। তাহলে এই যে p of -2 বসায়া যেটাই পাবা সেটা সমান কি ধরবো 0 ধরবো। 0 ধরলে যেহেতু এটা আমাদের a আছে, এই a এর কারণে 0 আসবে না, বাট আমরা p of -2 সমান 0 ধরে এর মানটা কি করে ফেলতে পারবো বলো তো, বের করে ফেলতে পারবো। সো আশা করি এটা তো তোমরা বুঝেই গেছো। বুঝে গেলে করা শুরু করে দাও। যে আমি এখন খ নাম্বারটা করা শুরু করে দিচ্ছি। সো ক হতে আমরা যেটা পাইছি, ক হতে পাই। কেন ক হতে পাই? কারণ আদর্শ রূপে কই তো পাই লিখেছিল, তাই না? তো এই জন্য আমি চাইলে এটাও লিখতে পারি, কোনো সমস্যা নেই, বাট আমরা আদর্শ রূপটাই লিখবো। তো p(x) = আমরা কি পাইছিলাম বলতো 4x⁴ প্লাস 12x³ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস a। তো এখানে কি বলছে x+2 p(x) এর একটি উৎপাদক, x+2 হলো p(x) এর, সুতরাং x+2 হলো p(x) এর একটি উৎপাদক। তাহলে সুতরাং আমরা এখানে কি লিখতে পারি, এই যে p of কি বসবে বলতো -2, কারণ x+2 যেহেতু উৎপাদক, তাহলে x+2 = 0, তাহলে p of -2 বসাইলে কি আসার কথা 0 আসার কথা। সো এখানে p of -2 আমরা বসাই কত পাই দেখি তো, এখানে থাকলো হচ্ছে 4, এখানে থাকলো হচ্ছে -2 টু দি পাওয়ার কি 4, প্লাস এখানে আমাদের আসলো হচ্ছে 12 আর এখানে আসলো কি -2³ প্লাস এখানে চলে আসলো আমাদের 7, এখানে -2 হোল স্কোয়ার -3 ইন্টু -2 মাইনাস a। ঠিক আছে, তো এখানে আমাদের আসলো 4 আর এখানে আমাদের এই যে মাইনাসটা যেহেতু জোর পাওয়ার, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে 4 ইন্টু 16 টু দি পাওয়ার 4 মানে কি 16 প্লাস, এটা প্লাস থাকবে না কারণ কি এই যে -2 এর উপর এটা কি আছে কিউব আছে না, তাহলে এটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে না। তো নেগেটিভ সাইনটা আমি আগেই লিখে নিলাম। আর এখানে থাকলো হচ্ছে 12 আর এখানে থাকলো হচ্ছে কত, এখানে আসলে হবে কত -8,
তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসটা আগেই যদি লিখে রেখে, আচ্ছা তোমাকে কনফিউজ করে লাভ নেই, এখানে প্লাসের জায়গায় প্লাসই রাখলাম, 12 জায়গায় 12 রাখলাম। এই যে -2 কিউব মানে কি -8, পরের লাইনে করি এটাকে, প্লাস এখানে আমরা যদি 7 লিখি তাহলে এখানে 7, আর এখানে কি এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 2 দুগুণে কত 4, তাহলে 7 গুণন হচ্ছে আমাদের 4, এই যে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এখানে হয়ে যাবে 6, আর এখানে থাকলো হচ্ছে মাইনাসে। তো এখানে আমাদের কত পাইলাম আমরা 4 4 ইন্টু 16 তুমি যেটা পাচ্ছ 64, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 12 ইন্টু 8, 8 12 হচ্ছে তোমার কত 96, প্লাস হচ্ছে এখানে 4 7 কত 4 7 28, প্লাস হচ্ছে 6 মাইনাস এর জায়গায় মাইনাস এ কিন্তু থাকলো। এখন এই যে শুধুমাত্র যদি এতটুকুকে তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তাহলে তুমি যেটা পাবা সেটা কি পাবা 2 মাইনাস এ। তো এই পুরাটাকে ক্যালকুলেশন করলে তুমি পাচ্ছ হচ্ছে 2 মাইনাস এর জায়গায় মাইনাস এ। এখন প্রশ্ন মতে আমরা কি পাইছি বলো, প্রশ্ন মতে কিন্তু আমরা জানি যে এই যে এফ অফ পি অফ -2 বসাইলে যেটাই পাওয়ার কথা, যেহেতু এটা একটা উৎপাদক, পি অফ -2 যে বসাইলে যেটাই পাওয়ার কথা, ভাগশেষ পাওয়ার কথা, সেটা অবশ্যই কি হবে বলতো 0। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি পি অফ -2 যেহেতু বসাইছি তাহলে সমান সমান কি পাবো 0 পাবো, কিন্তু এ যেহেতু জানি না তাহলে আমি 0 পাই নাই, না পেয়ে কি পাইছি বলতো 2 মাইনাস এ সমান সমান 0। এখন আমি এখান থেকে কি লিখতে পারি 2 ইকুয়াল টু এ, সুতরাং আমরা লিখতে পারি কি এই যে এটা মাইনাস ছিল ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেছে, তাহলে এ ইকুয়াল টু কি 2, এই পাশে 2 পাশে লিখলে, সুতরাং আমরা দেখলাম যে এর ভ্যালু কত পাইছি বলতো 2 পাইছি। সো এ ইকুয়াল টু 2, x এর একটি উৎপাদক x প্লাস 2 হলে এর মান নির্ণয় করো, সুতরাং নির্ণেয় মান a ইকুয়াল টু 2 আমরা পেয়ে গেলাম। এবার দেখো 15 গ নাম্বার প্রশ্নটা দেখো, চলক x এর দুইটি বহুপদী p অফ x দেওয়া আছে 7x স্কয়ার মাইনাস 3x প্লাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস a প্লাস 12x কিউব, এটা আমাদের দিয়ে দিচ্ছে। সো এখন আমরা এটা তো একটু আগেই পেয়েছি p অফ x q অফ x এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। সো এখানে q অফ x ডিরেক্টলি দেওয়া আছে। সো দেখো a ইকুয়াল টু 2 বসিয়ে যেহেতু এর মান অলরেডি আমরা পেয়ে গেছি, 2 বসিয়ে আমরা p অফ x কি পাবো বলতো, p অফ x আমরা কি পাবো, p অফ x আমরা পাবো হচ্ছে 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। তো এটা হচ্ছে p অফ x, এবং 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 হচ্ছে আমাদের q অফ x ইকুয়াল টু আমাদের দেওয়া আছে হচ্ছে 6x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস 9x প্লাস 26। এখন দেখাও যে p অফ x এবং q অফ x একটি সাধারণ উৎপাদক আছে, তার মানে ধরো এইটার কতগুলো উৎপাদক পাবা না, এটার কতগুলো উৎপাদক পাবা, আবার এটা থেকেও কয়েকটা উৎপাদক পাবা। তো এদের মধ্যে দেখবা কি যে এমন একটা উৎপাদক আছে যারা হচ্ছে গিয়ে দুইটাই, মানে হচ্ছে এই যে এমন একটা উৎপাদক পাবা যেটা হচ্ছে গিয়ে দুইটাই p অফ x এর কয়েকটা উৎপাদক পাবা, q অফ x এর কয়েকটা উৎপাদক পাবা। সো এই উৎপাদকগুলোর মধ্যে তুমি দেখবা এমন একটা উৎপাদক পাবা যেটা দুইটার মধ্যেই আছে, তাহলে সেটাই হচ্ছে সাধারণ উৎপাদক। সো সারপ্রাইজিংলি আমরা দেখে আসছি একটু আগে যে এই যে এইটার একটা উৎপাদক কি বলতো x প্লাস 2, এই যে এইটার একটা উৎপাদক কি বলতো x প্লাস 2। এই যে আমাদের একটু আগে আমরা খ নাম্বারে দেখে আসছি, এই যে বলেই দিছে যে p অফ x এর একটা উৎপাদক x প্লাস 2 হলে, তাহলে p অফ x এর একটা উৎপাদক কি বলতো অলরেডি আমরা জানি x প্লাস 2। তাহলে এই এখন q অফ x এরও যদি একটা উৎপাদক x প্লাস 2 হয় তাহলে আমরা বলতে পারবো যে x প্লাস 2ই হচ্ছে কি সাধারণ উৎপাদক। সো এটা খুব সহজেই করে ফেলা যায়। আর যদি এটা না হইতো তাহলে একটা কাজ করতাম, আমরা এই পুরোটাকে উৎপাদকে বিশ্লেষণ করতাম, আবার q অফ x কে পুরোটাকে উৎপাদকে বিশ্লেষণ করতাম। যদি করতে যাইতাম তাহলে কিন্তু ম্যাথটা অনেক বড় হয়ে যেত, তাই না? সো একটা আগে সহজে দেখবা যেহেতু একটা উৎপাদক দিয়ে দিচ্ছে তো আমাদের চেক করতে হবে যে ওইটা এই যে p অফ x এর যে একটা উৎপাদক দিয়ে দিচ্ছে সেটা কি q অফ x এর উৎপাদক কিনা। তাহলে আমরা বলে দিব যে দুইটারই একটা মাত্র উৎপাদক সাধারণ উৎপাদক। এই যে তো এখন আমরা বলতে পারি যে দেওয়া আছে কি p অফ x এর একটি উৎপাদক, p অফ x এর একটি উৎপাদক হচ্ছে কি বলতো x প্লাস 2। এখন যদি আমি দেখি যে এইটা q অফ x এরও x প্লাস 2 উৎপাদক আছে কিনা, সেটার জন্য কি করতে হবে, এই যে x প্লাস 2 ইকুয়াল টু কি ধরতে হবে 0 ধরতে হবে, x ইকুয়াল টু কি পাবো -2। তাহলে এখন এখানে যদি আমরা এখানে x ইকুয়াল টু -2 বসাই, এখানে q অফ এই যে -2 বসায়ও যদি 0 পেয়ে যায় তার মানে x প্লাস 2 q অফ x এরও একটি উৎপাদক। তাহলে p অফ x এর একটি উৎপাদক x প্লাস 2। এখন আমরা দেখি q
কিউ অফ এক্স এর একটা উৎপাদক হয় এখানে এক্স প্লাস টু। সো এই যে কিউ অফ, তাহলে আমরা এখানে কি বলবো 6, এখানে বসবে হচ্ছে -2 হোল কিউব প্লাস এখানে থাকবে হচ্ছে -2 হোল স্কোয়ার -9 ইন্টু -2 প্লাস হচ্ছে আমাদের 26। তো এখানে আমাদের কত আসবে 8, 6টা 48, তাহলে এখানে আসবে -48 আর এখানে আসবে হচ্ছে কি +4 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 9 দোকানে কত 18 আর এখানে আসলো কত +26 আর 430, আচ্ছা 26 আর 430 আর হচ্ছে 48, তাহলে এখানে কি চলে আসলো বলতো 0। তার মানে সুতরাং আমরা বলতে পারি কিউ অফ -2 বসায় 0 আসছে না, সুতরাং আমরা বলতে পারি যে এক্স প্লাস 2 হলো, সো দেখো এখানে এই যে কিউ অফ এক্স মানে হচ্ছে কিউ, এই যে তোমরা এখানে দেখো পি অফ এক্স এরও একটা উৎপাদক এক্স প্লাস টু, আবার কিউ অফ এক্স এরও একটি উৎপাদক এক্স প্লাস টু। তার মানে বলতো পি অফ এক্স আর কিউ অফ এক্স দুইটার মধ্যেই একটা সাধারণ উৎপাদক আছে না, মানে কমন উৎপাদক, সেটা কি বলতো এক্স প্লাস টু। ওকে, সো দেখো এই ম্যাথটা তো এক্স প্লাস টু এই ছিল দেখে মিলে গেছে, হোয়াট ইফ এক্স প্লাস টু দিয়ে এটা মিলতো না, তাহলে তোমাকে কি করতে হতো? আবারও বলি, পি অফ এক্স কে উৎপাদকের বিশ্লেষণ যেভাবে একটু আগে করে আসলাম না, টু দি পাওয়ার 4 এর বা কিউবের, তো ওইভাবে আলাদা আলাদাভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হইতো। করার পরে গিয়ে তুমি দেখতা যে এখানে পাইতা 4টা উৎপাদক, যেহেতু পাওয়ার সর্বোচ্চ 4, তুমি এখানে পাইতা 4টা উৎপাদক, এখানে পাওয়ার যেহেতু সর্বোচ্চ 3, তুমি এখানে পাইতে কি 3টা উৎপাদক। সো 4টা উৎপাদক আর 3টা উৎপাদকের মধ্যে এমন কিছু উৎপাদক থাকতো যারা একই। সো আমরা এখানে অলরেডি একটা উৎপাদক দেওয়া ছিল এক্স প্লাস টু, আমরা জাস্ট চেক করছি এই এক্স প্লাস টু কিউ অফ এক্স এর উৎপাদক কিনা, সেটা বোঝার জন্য এক্স প্লাস টু ইকুয়াল টু 0 ধরে এক্স ইকুয়াল টু -2 পাইছি। এক্স ইকুয়াল টু -2 ইকুয়াল টু যদি এখানে বসাই দিয়ে 0 পাই, তাহলে বুঝে যাবো এক্স প্লাস টু হচ্ছে কিউ অফ এক্স এর একটা উৎপাদক। সো আমরা সেটাই হয়েছে যে কিউ ইকুয়াল টু -2 বসাইও 0 পাইছি, তার মানে এক্স প্লাস টু হলো কিউ অফ এক্স এর একটি উৎপাদক। তার মানে হচ্ছে আমরা বলতে পারতেছি যে এক্স প্লাস টু পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর একটি কি আছে, সুতরাং পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান এবং সেটি হলো এক্স প্লাস টু। সুতরাং তো পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। সো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এইখানেই আমাদের এই চ্যাপ্টারটা অধ্যায় 2 সম্পূর্ণরূপে শেষ হলো। অধ্যায় 2 এ আমি একদম 1 থেকে 6 নম্বর লেকচার পর্যন্ত যা যা করাইছি এর বাইরে তোমার কিছুই লাগবে না। সো তুমি জাস্ট চোখ বুঝে এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর এরপরে এই লেকচারে জাস্ট একটা ওয়ান শট সিকিউ সলভ আসবে, এরপর হচ্ছে একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস আসবে, বাট এমসিকিউ ক্লাসগুলো আমি একটু কিছুদিন পরে দিব। ওয়ান শট সিকিউ ক্লাস আসার পরে গিয়ে আমরা কি করব, ওয়ান শট সিকিউ ক্লাস আসার পরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে অন্য একটা চ্যাপ্টারে, মোস্ট প্রবাবলি চ্যাপ্টার 8-এ। তোমাদের উপরে ডিপেন্ড করবে, আমি একটা পোল লঞ্চ করবো যে কোন চ্যাপ্টারটা আমরা করব। সো এরপরে নেক্সট ক্লাসটা আমরা দেখা হবে তোমাদের উচ্চতর গণিতে ওয়ান শট সিকিউ ক্লাস। তো সেই ক্লাসটা শেষ করার পরে আমরা সৃজনশীলের জন্য অন্য চ্যাপ্টারে চলে যাব। আর চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজ যেটা রানিং হচ্ছে সেখানে চলতেছে শুধুমাত্র জেনারেল ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজটা শেষ হলে উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞানেও চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ শুরু হবে এবং হচ্ছে রসায়নও কিন্তু সেই সিরিজটা অনুযায়ী থাকবে। আর এখানে ক্র্যাশ করছে শুধুমাত্র সৃজনশীলটাই আমি সমাধান করাচ্ছি। সো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।